স্যার জীবনে অনেক স্বার্থপর দেখেছি স্যার, কিন্তু আপনার মতো নির্লজ্জ টাকা লোভী স্বার্থপর কখনো আমি দেখিনি স্যার। আকিব, তুমি কিন্তু লিমিট ক্রস করে ফেলছো। আমি ম্যানেজারকে বলে তোমার চাকরি ছাঁটাই করে দেবো। স্যার আপনি আমাদের পরবর্তী ভবিষ্যৎ প্রজন্মের মাদের ধ্বংস করছেন। স্যার স্যার ইমার্জেন্সিতে একটা রোগী অপেক্ষা করছে স্যার, আপনি জাস্ট একটু সার্টিফাইডটা দিয়ে দেন স্যার। এটা কিসের সার্টিফিকেট? স্যার একটা রোগীর নর্মালি ডেলিভারি হবে, তাই আপনার একটু সিগনেচারটা লাগবে স্যার। এ রোগীর তো অনেক সমস্যা আছে, কোনোভাবেই নর্মাল ডেলিভারি হবে না, ইমার্জেন্সি সিজার করতে হবে। কি বলেন স্যার? আমি তো কিছুক্ষণ আগে রোগীর হার্ট লেভেল, ব্লাড, আলট্রাসাউন্ড রিপোর্ট সহ কয়েকটা রিপোর্ট চেক করলাম, সবগুলোই পজিটিভ। ম্যাডামকে বললাম, ম্যাডাম তো বললো নর্মালি ডেলিভারি হবে। আপনি এখন বলছেন যে স্যার সিজার করা লাগবে। আমি তো ওনাদের কথা দিয়ে আসছি যে নর্মাল ডেলিভারি হবে, খরচ খরচা তেমন হবে না। তুমি কি আমার থেকে বেশি বোঝো? শত শত বই পড়ে ডাক্তার হয়েছি, ডাক্তারি পড়তে 30 লক্ষ টাকা ব্যয় করেছি। আর তুমি সামান্য একজন ওয়ার্ড বয় হয়ে আমাকে সাজেস্ট করো কাকে সিজার করতে হবে আর কাকে করতে হবে না? স্টুপিড কোথাকার। কিন্তু স্যার গত পরশুদিন আপনি তো একটা রোগীর নর্মাল ডেলিভারি করলেন, সেটার অবস্থা তো আরো খারাপ ছিল। কই তখন তো সিজার করা লাগলো না। সেটা কে ছিল তুমি জানো? 201। ও স্যার, রোজিনা ম্যাম বলছিল এই রোগীর অবস্থা নাকি খুব খারাপ, নর্মাল ডেলিভারি করা কোনোভাবেই সম্ভব না। না না, টেনশন নিও না, এ রোগীর নর্মাল ডেলিভারি হবে। কিন্তু স্যার এই রোগীর তো দুইটা সমস্যা রয়েছে। এক স্যার, প্রয়োজনের তুলনায় বাচ্চা অনেক বড় হয়ে গিয়েছে। আর 2 নম্বরটা হচ্ছে স্যার, বাচ্চা হচ্ছে স্যার নারীর সাথে পেঁচায় রয়েছে। আর আপনি যদি নর্মালি ডেলিভারি করেন স্যার, ম্যাম বলছিল নাকি রিস্ক হয়ে যাবে। এই, তুমি কি জানো এই রোগীটা কে? উনি কে স্যার? ইনি তোমাদের ম্যাম। আর তুমি টেনশন নিও না, আমি সমস্ত রিপোর্টগুলো দেখেছি, এমনিতেই নর্মাল ডেলিভারি হবে। কিন্তু স্যার আমার একটা প্রশ্ন, অন্য যেসব রোগী সিজার করতে চায় না, যারা নর্মালি ডেলিভারি করতে চায়, তাদেরকে তো আপনি বলেন প্রয়োজনের তুলনায় বাচ্চা অনেক বড় হয়ে গেছে, বাচ্চা নাড়িতে পেঁচায় গেছে, এগুলো কেন বলেন স্যার? শোনো আকিব, এটা প্রাইভেট হসপিটাল, এখান থেকে যদি আমরা ব্যবসা করে দিতে না পারি তাহলে আমার তোমার বেতন দেবে কোথা থেকে? স্যার এটা আধুনিক যুগ, একটু পেট কেটে যদি ভালোভাবে বাচ্চাকে জন্ম দিতে পারি তাহলে কষ্ট করবে কেন? স্যার তাই বলে নিজের এত বছরের সততাকে এইভাবে বিক্রি করে দেবেন? এত বেশি বোঝো না তো, যাও সিস্টারদেরকে বলো স্যার ওটিতে ডাকছে। জি স্যার। স্যার ইমার্জেন্সিতে যে রুগীটা রয়েছে সে কে জানেন? সে আমার আপন চাচাতো বোন স্যার। স্যার আমার চাচা অনেক গরিব মানুষ স্যার, এখন যদি আপনি তাদেরকে সিজার করান তারা স্যার টাকা দিতে পারবে না স্যার। দেখো আকিব, এটা হসপিটাল, এখানে স্বজনপ্রীতি করা চলে না। হসপিটালের একটা নিয়ম আছে, আর আমাকে এই নিয়ম মেনেই কাজ করতে হয়। এই নিয়মের বাইরে যাওয়া আমার পক্ষে সম্ভব না। প্লিজ স্যার, ওরা অনেক আশা নিয়ে এই বড় হসপিটালে এসেছে, আপনি ওদেরকে এইভাবে ফিরিয়ে দিয়েন না স্যার। আহ, তুমি বোঝো না কেন? তোমাকে যা বললাম তাই করো, যাও। স্যার এই ফাইলগুলোতে কিছু স্বাক্ষর করে দেন। স্যার আবার কি? স্যার আপনি তো ভালোই জানেন যে সিজারের ডেলিভারিতে একটা মায়ের কতটা পেইন সহ্য করা লাগে। স্যার আমার দিকে একটু তাকিয়ে কিছু একটা করেন না স্যার, প্লিজ স্যার। শোনো আকিব, এটা একটা প্রাইভেট হসপিটাল, গভর্নমেন্ট হসপিটাল না। এখানে অনেক দায়বদ্ধতা মেনে আমাকে চাকরি করতে হয়, আর আমি যদি হসপিটালের আয় করে না দিই তাহলে কি আমার এই চেয়ারে রাখবে? স্যার আমি আগে মনে করতাম যে হসপিটাল মানে সেবার জায়গা, কিন্তু এখন এখানে আইসে দেখি যে হসপিটাল মানে ব্যবসার জায়গা স্যার। স্যার জীবনে অনেক স্বার্থপর দেখেছি স্যার, কিন্তু আপনার মতো নির্লজ্জ টাকা লোভী স্বার্থপর কখনো আমি দেখিনি স্যার। একজন মানুষ ডাক্তারি পড়ে জনগণের সেবা করার জন্যে, ব্যবসা করার জন্যে না স্যার। আপনি একজন ব্যবসায়ী। আকিব, তুমি কিন্তু লিমিট ক্রস করে ফেলছো। আমি ম্যানেজারকে বলে তোমার চাকরি ছাঁটাই করে দেবো। স্যার পৃথিবীতে প্রায় সব প্রাণীরাই নর্মাল প্রক্রিয়ায় সন্তান জন্ম দেয় স্যার। আগের যুগের নানি দাদিরা 15 বছর থেকে 10-12টা করে সন্তান জন্ম দিত, কই তাদের তো কোনো সমস্যা হতো না স্যার। অথচ এখনকার নারীরা 1 থেকে 2টা বাচ্চা নিতে ভয় পায়, শুধুমাত্র আপনাদের মতো কিছু অসাধু ডাক্তারদের জন্য স্যার। আপনারা একজন রোগীকে সাময়িক ব্যথা থেকে নিরাময় দিতে গিয়ে তার কোমরে যে ইনজেকশনটা দেন, যার ফলে একজন নারী সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যায়।
স্যার আপনি আমাদের পরবর্তী ভবিষ্যৎ প্রজন্মের মাদের ধ্বংস করছেন। জানি না এই মহামারী থেকে আমরা কিভাবে মুক্তি পাব, তবুও প্রতিবাদ জানাতে চাই। শেয়ার করে দিন।